হ্যালো গাইস, হ্যাপি হোলি। আপনাদের সবাইকে কেমন হোলি কাটলো আপনারা অবশ্যই বলবেন। আর আমাদের হোলি তো খুব ভালো কেটেছে, তার জন্য আর আমাদের হোলি কীরকম কতটা ভালো কেটেছে সেটা দেখার জন্য দেখতে হবে। তা দেখতে থাকুন। দেখুন আমরা এই একে অপরকে রং মাখাচ্ছি আর কি বীভৎস লাগছে দেখুন। হ্যাঁ, সবার মুখগুলো যেন আকাশি আকাশি হয়ে গেছে। আমাদের অনেকগুলোই রং আনা হয়েছিল, কিন্তু এই বাচ্চাগুলো দুষ্টুমি বাচ্চাগুলো আছে, সব রং নষ্ট করে দিয়েছে। তাই শেষমেশ আকাশি রংটাই বেঁচেছিল, সেটাই আর তিনজন মিলে মাখামাখি করলাম। আর কি করব। রং মেখে একদম যাচ্ছাই করেছে মাগো। তো কাজব লাগছে দেখতে। গাড়ি বানিয়ে দিয়েছে, কেন মোচ করে দিয়েছে। এই রংটা যেন বেশি খারাপ লাগছে। মারতে দিয়েছে। এই জায়গাটা হচ্ছে দেখতে দাও রংটা। গাড়ির মতো। ও জাইমুকে রং কই? তো আমরা সব রংগুলো তো নষ্ট করে দিয়েছি। এখানে জাইমুকে রং দেওয়ার জন্য আমাদের প্ল্যান হচ্ছে। আমি কাজে ব্যস্ত হলাম, দুটো রং ঠিক আছে এবার অপেক্ষায় আছি, আমার জিজু আসবে একটু পরেই। আর জিজুকে মাখানোর প্ল্যান হচ্ছে। জিজুকে মাখানোটা খুব একটা সহজ নয়, তবুও চেষ্টা করি, দেখি কিভাবে কি করা যায়। দেখে থাকো তোমরা, দেখো এবার আসবে। আর জিজুর আসার অপেক্ষায় এই আমরা বোন মিলে সব রিলস বানিয়ে নিলাম। রং খেলার দিনে একটা রিলস না বানালে হয় বলো বন্ধুরা? এটাই তো স্মৃতি। এই যে জিজু চলে এসেছে, দেখো এবার আমাদের মজা দেখো তোমরা সবাই। এ মা, দেখো দেখো রং মাখিয়ে কি করলো, আমায় ভূত বানিয়ে দিল। আজকের দিনে তো ভূত হতেই হয় সবাইকে, তাই না? আজকের দিনে রং না মেখে ভূত না হলে কি আর রং খেলা মানায়? দেখো দেখো, এই যে এবার জিজুকে মাখাবো। এই যে আমরা তিনজন শালি সবাই ছুটে চলে গেলাম, আর জিজু ভয়ে লেজ গুটিয়ে পালাবার ধান্দায় আছে এখন। দেখো দেখো, ভাবলাম জিজুকে শুইয়ে বসে একদম মাখিয়ে রং মাখিয়ে স্নান করিয়ে দেবো, কিন্তু সেটা কি আমাদের আর সম্ভব বলো তো? দেখতেই পাচ্ছ, দেখো আমরা কি করছি। আর জিজু দেখো এই ভয়ে পালিয়ে যাচ্ছে। ধর ধর, ধরে নিয়ে আয়, মাখা, জল ঢাল, জল ঢাল। এই করতে করতে শেষমেশ একটুখানি জল দিলাম, তাও ভালো করে দেওয়া হলো না। কি আর করা যায়, যেটুকু হয়েছে। এবার দেখো এই যে আমার দিদিকে রং মাখানো হচ্ছে। দেখো দেখো কীভাবে রং মাখাচ্ছে না সিঁদুর পড়াচ্ছে, সেটাই এখন বোঝা যায় না। এই যে এবার আমাকে নিয়ে নিল। আর দিও না যাইবু, আর দিও না। আমার মুখটা দেখো, অবস্থা দেখো, চেনা যাচ্ছে আমাদের কাউকে? এই যে ভালো করে মাসাজ করে দিলাম রং দিয়ে। এবার আমার এই যে দিদিকে দেওয়া হচ্ছে, রং দিয়ে ধুলাই করা হচ্ছে। রং মাখানো হচ্ছে না, রং দিয়ে স্নান করানো হচ্ছে, বোঝা যাচ্ছে না। দেখো দেখো কি সুন্দর দেখাচ্ছে, দেখো গোলাপি গোলাপি। এই যে আমার বোনকে দেওয়া হচ্ছে, বোন পালিয়ে যাচ্ছে। ওই যে হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এবার সবাই মিলে স্নান করব, ছাদেই জল ঢালাঢালি করব। আমরা খুব ভালো রং খেলেছি, একে অপরকে রং মাখিয়েছি। এবার দেখি কার মুখটা সাদা আছে তাকে রং দেওয়া হবে। চলো চলো চলো, রং খেলে নি সবাই। আবার 1 বছর অপেক্ষা করতে হবে রং খেলার জন্য। 1 বছর অপেক্ষার পরেই রং খেলা আসে। দেখো দেখো কি সুন্দরভাবে রং খেলছি আমরা সবাই। তোমরা কেমন রং খেললে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা, ঠিক আছে? আর আমাদের রং খেলা কেমন লাগলো সেটা অবশ্যই বলবে। যাইবো আর শাড়িদের মধ্যে রং খেলার কি শেষ আছে বলো বন্ধুরা? যতই রং খেলি না, মনে হয় এখনো রং খেলা বাকি আছে। এই যে দিদিকে বলেছি ক্যামেরা ধর,
রং খেলবো আর তুমি ক্যামেরা করবে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে সবাইকে, সবাই একে অপরকে দেখে বলছে খুব সুন্দর লাগছে। সত্যি কি খুব সুন্দর লাগছে। এবার দিদিকে রং মাখানো হবে। দিদি ক্যামেরাম্যান, ক্যামেরা ধরেছে, ভাবছে রং মাখার ভয়ে যে এবার দেখা যাক, রোম্যান্টিকভাবে রং মাখানো হবে। অবশ্যই দেখো, এটা মিস করা যাবে না কিন্তু। এই যে রং মাখামাখি শেষ হলো, এবার স্নান করার পালা। দেখো কিভাবে এবার বালতিতে করে জল নিয়ে এসে সবাইকে স্নান করানো হবে। আমাদের রঙও খেলা হচ্ছে, একে অপরকে রঙও দিয়েছে, এবার স্নানও করিয়ে দিয়েছি। এই যে এবার সানে গড়াগড়ি দেওয়া হচ্ছে, যাতে আমাদের এই ছাদটা একটু পরিষ্কার হয়ে যায়। দেখতেই তো পাচ্ছ কত নোংরা হয়েছে বন্ধুরা। তাই এই ছাদ পরিষ্কার করার দায়িত্ব তো আমাদের, তাই না? আমরা যেহেতু নোংরা করেছি, তাই আর কি ভাবলাম, জলের খুব জল খুব অসুবিধা জলের, তাই ভাবলাম যে একটু সবাই শুয়ে শুয়ে নাতানাতি করে আর কি ছাদটা পরিষ্কার করে দিই। এই দেখো জল নিয়ে আসছে বন্ধুরা, সবাই আমাদেরকে এবার জল ঢেলে স্নান করিয়ে দেবে। রং যখন দিয়েছে তখন স্নান তো করাতে হবে, ভালো। শিখে নাও, রং মাখাবে বা স্নানও করিয়ে দেবে, তাহলে কেউ কিন্তু রাগ করবে না। দেখো দেখো, দেখছো আমার জামাইবু কত কত ভালো, আমরা কত লাকি। আমাদেরকে স্নান করালো, আবার আমাদেরকে রং মাখালো বা স্নানও করিয়ে দিচ্ছে। হ্যাঁ, একটা কথা, একটা স্নান করার পরে অবশ্য আমাদেরকে চিকেন রান্না করে আমার জামাইবু আমাদেরকে ভাতও খাইছে, সেটা তোলাও হয়নি। দেখো দেখো কি সুন্দর, কি আরাম, জলটা ঢেলে কি শান্তি। এই প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছিল ছাদের মধ্যে, তো বুঝতেই পারছো বন্ধুরা সূর্যের তাপটা কত লাগে। তারপর তো আমাদের এই ছাদে এই হোয়াইট রংটা দেওয়া হয়েছে। এবার আমার পালা, দেখছো তো ধোলাই হবে, ধোলাই রেডি হয়ে যাচ্ছে। ওরে বাবা রে, কি আরাম লাগছে, সত্যি আরাম লাগছে। জলটা ঢালার পর মনে হচ্ছে আরও একটু জল দিলে ভালো হয়। বুঝতে পারছি না এটা শাস্তি না এটা বেশ ভালো লাগছে। এইভাবে রং মাখতে আর স্নান করতে কার না ভালো লাগে বলো বন্ধুরা, তাই না? দেখো দেখো, এইবার আমি বসেই গেলাম, একদম মহাদেব যেভাবে বসে থাকে, মহাদেবের মাথায় যেভাবে জল ঢালা হয়, মা পার্বতীরা জল ঢালে, আমিও ঢেলে ফেললাম। এইও শিবের মাথায় জল। এবারে আমার এই দিদির ছেলের পালা, ওকেও শেষমেশ রং মাখানো হলো, ও কেন বাকি থাকে। তা যাই হোক বন্ধুরা, এই ভিডিও এই পর্যন্তই তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অপেক্ষা করো। আবার আমরা নতুন ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টাটা।